যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডার থেকে হারিয়ে গেছে ৬টি ভয়ঙ্কর পারমাণবিক বোমা। দশকের পর দশক পার হলেও মেলেনি এদের হদিস। আজ সারা বিশ্ব কাঁপছে এক অজানা আতঙ্কে। যদি এই ব্রোকেন অ্যারো বা হারিয়ে যাওয়া মরণাস্ত্রগুলো গিয়ে পড়ে শত্রু দেশের হাতে, তবে কি হবে? ঘটনাটি ১৯৫৮ সালের টাইবি আইল্যান্ডের আকাশে আচমকা গর্জে ওঠে দুটি যুদ্ধবিমান। মাঝ আকাশে সংঘর্ষের পর B-47 বোমারু বিমান থেকে সাগরে ছিটকে পড়ে ৭,৬০০ পাউন্ড ওজনের একটি মার্ক 15 হাইড্রোজেন বোমা, যার ধ্বংস ক্ষমতা নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও ১৯০ গুণ বেশি। সাগরের নোনা জলে আজও কি লুকিয়ে আছে সেই দানব? প্রথমে মার্কিন বিমান বাহিনী দাবি করেছিল সেই বোমায় কোনো নিউক্লিয়ার কোর ছিল না, কিন্তু ১৯৯৪ সালে ফাঁস হওয়া গোপন নথি প্রকাশ করে দেয় এক ভয়ঙ্কর তথ্য। সেটি ছিল পুরোপুরি সচল একটি পারমাণবিক অস্ত্র। কয়েক দশক ধরে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে কোনো ভয়াবহ খেলা খেলছে পেন্টাগন। ১৯৬৬ সাল স্পেনের আকাশে আবারও একই বিপর্যয়। B-28 থার্মোনিউক্লিয়ার বোমা বহনকারী বিমান দুর্ঘটনায় পড়ে। ৩টি বোমা উদ্ধার হলেও চতুর্থ বোমাটির হদিস আজও মেলেনি। একজন স্প্যানিশ মৎস্যজীবী দেখেছিলেন আকাশ থেকে সাদা এক অদ্ভুত বস্তুকে সাগরে তলিয়ে যেতে। সেই নিখোঁজ বোমাটি কি আজও কোনো অশুভ শক্তির অপেক্ষায় প্রহর গুনছে? মার্কিন সামরিক পরিভাষায় এই নিখোঁজ হওয়ার ঘটনাগুলোকে বলা হয় ব্রোকেন অ্যারো। মার্কিন সরকার মনে করে তারা যেহেতু খুঁজে পাচ্ছে না, তাই শত্রুরাও পাবে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা। গ্লোবাল সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন একটি বোমা কেবল একটি শহর ধ্বংস করে না, এটি বদলে দিতে পারে ভূরাজনীতির ভারসাম্য। সাগরের তলায় থাকা এই পারমাণবিক বর্ষ যদি তেজস্ক্রিয়তা ছড়াতে শুরু করে বা কেউ যদি গোপনে তা উদ্ধার করে কালোবাজারে বিক্রি করে, তবে রক্ষা পাবে না কোনো দেশই। আধুনিক প্রযুক্তি দিয়েই যদি এই অস্ত্রগুলো উদ্ধার করা না যায়, তবে ভবিষ্যতে এগুলো কার হাতে পড়বে তা বলা কঠিন। মার্কিন প্রতিরক্ষা নীতিতে ব্রোকেন অ্যারো বিষয়টি এখনও একটি সংবেদনশীল অধ্যায়। পেন্টাগন এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশে অনিচ্ছা দেখিয়ে আসছে, ফলে বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করছেন। এই নিখোঁজ পারমাণবিক বোমাগুলো নিয়ে রহস্য এখনও অমীমাংসিত। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।